না, সিনেমা তো বাংলাদেশে এখন অনেক চেঞ্জ, অনেকদিন আগে থেকে চেঞ্জ ছিল, এখন আরো ভালো হোক। কারণ আমরা আসলে সিনেমার আর্টিস্ট, আমাদের মনে হয় যে সিনেমা আরো ভালো হওয়া দরকার। যেমন হচ্ছে এরকম একটা ট্রেন্ড থাকুক, মানে একটা মানে থাকুক আর কি। যেমন একটা লড়াই শুরু হয়েছে, একটা ভালো হচ্ছে, ওটা ভালো হচ্ছে, ওকে নিয়ে লিখছে, এটা কিন্তু খুব ভালো একটা গুড বাই। বাট একটা জিনিস হচ্ছে খারাপ লাগে যে আমাদের দেশে এত ভালো ভালো শুধু শুধু আর্টিস্ট থাকতে কেন দেশের বাইরে থেকে আর্টিস্ট আনছে। কদিন আগে একজন আমাদের অভিনেত্রী সিনিয়র সেও এটা বললেন। তো মানে এটা শুধু মানে আমাদের দেশের সব আর্টিস্টই কিন্তু সুন্দর, এক একজন এক এক রকম সুন্দর যারা কাজ করছে। তো তাদেরকেও যদি মানে সুযোগ দেওয়া হতো, অনেক ভালো কাজ করতে পারতো। দেখেন একসময় কিন্তু সাকিব ভাইকেও বলা হতো যে ভালো লাগছে না, কিন্তু এখন দেখেন সে কিভাবে চেঞ্জ হয়ে এসেছে। সবাই কিন্তু এখন সাকিব খান ছাড়া কিন্তু কোনো কেউই নেই, আসলে কোনো হিরোরই দেখা যাচ্ছে এখন বেল পাওয়া যাচ্ছে না। সরি টু সে দ্যাট, মানে একটা অন্য ব্যাপার। তো আমাদের প্রতিটা আর্টিস্টকে যদি ওভাবে ইউজ করা হয়, সবাই কিন্তু ভালো করতে পারে। শুধু যে দেশের মানে যেমন নায়িকা নিলে যে নায়ক দেশের বাইরে হতে পারে, এটাও কিন্তু হতে পারে ভালো। আচ্ছা, আমরা একটু দেশের বাইরে যদি দেখি যে আমরা দেখেছি যে নায়িকাদের একটু গুরুত্ব দেওয়া হয়, কিন্তু আমাদের বাংলাদেশে মানে ওইভাবে আসলে গুরুত্ব দেওয়া হয় না। এই ব্যাপারটা কি আসলে না না না, আমি তো দুটো সিনেমা করেছি, আমার চিনি বিপি, তারপরে হচ্ছে সুজান, নায়িকা প্রথম সিনেমা ছিল। তো আরো ওই যে সিনেমা হয়েছিল অগ্নি, তারপরে এরকম রিলেটেড অনেক সিনেমা আমি তো দেখি। নায়িকাদের রিলেটেড সিনেমাও তো আছে, কেন না, অবশ্যই আছে, হবে। তো আসলে বাংলাদেশ না, এশিয়া মহাদেশে তো আসলে নায়ক প্রধান সিনেমাটাই বেশি চলে, এটা আসলে বাংলাদেশের দোষ না। কিন্তু আমাদের দেশীয় নায়িকারা কম করতে পারে না, বাইরের দেশের নায়িকারা যেভাবে কম করে তার জায়গা তৈরি করে, কিন্তু আমাদের দেশীয় নায়িকারা সেই জায়গাটা তৈরি করতে পারে না। এতে করে ল্যাকিংটা আসলে কি, আপনি কি মনে করেন? দেশীয় নায়িকারা যে তৈরি করতে পারে না এরকম না, সব মানে তাদেরকে তো ইউজ করতে হবে, তাই না? দেশীয় নায়িকাদের তো ইউজ করছে না। যেমন শাকিব খানকে এখন ইউজ করা হচ্ছে, সুন্দরভাবে প্রেজেন্ট করা হচ্ছে, তার যে লুকস, তার যে স্টাইল, মানে কি বলছে, কেউ কেউ বলছে রণবীর কাপুরের মতো স্টাইল করেছে, মানে সবকিছু ওইরকম একটা ভাইব তৈরি করতে হবে তো নায়িকাদের, তাই না? বলতে হবে যে আপনাকে এরকম হতে হবে, এরকম হতে হবে, ডেডিকেশন তো আগে তো নিতে হবে, তারপর তো বলতে হবে তুমি এরকম ভাবে আসতে পারো কিনা। শুধু তো বললে হবে না যে বাংলাদেশের নায়িকারা ভালো না, করতে পারে না, তাহলে এতদিন সিনেমা কই থেকে চলেছে? তাহলে আজকে মৌসুমী আপু, শাবনুর আপু কিভাবে তৈরি হলো, পূর্ণিমা আপু, তারপরে শাবানা ম্যাম, ববিতা ম্যাম, এরা কিভাবে তৈরি হলো আজকে? তো বাংলাদেশের নায়িকা যদি নাই মানে ভালো করতে, তাহলে ইনারা আজকে এরকম ম্যাটার ভেরি কেন করছে? অনেকেই বলে যে বাংলাদেশের নায়িকারা না, আমি ছোটবেলায় 3 বছর বয়স থেকে আমি নাচ শিখেছি, তারপরে অভিনয় শিখেছি। আমি বম্বেতে আমি কোর্স করেছি 2 বছর। তো মানে এটা তো ইউজ করতে হবে, ডিরেক্টরদের তো ইউজ করতে হবে, আর্টিস্টদের। আর্টিস্ট তো ডিরেক্টরকে ইউজ করতে পারবে না। সো ডিরেক্টর যেরকম চাইবে আর্টিস্ট কিন্তু সেরকমই শর্ট দিবে। কিন্তু ডিপেন্ডস অন ডিরেক্টর, শুধু আর্টিস্টদের দোষ দিয়ে কিন্তু লাভ নেই।